বীরভূমের চিনপাই হাই স্কুলে পড়ুয়াদের নিয়ে জল সংরক্ষণ ও ডায়রিয়া বিষয়ক সচেতনতা শিবির। পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগের উদ্যোগে ইমপ্লিমেন্টেশন সাপোর্টিং এজেন্সির সহায়তায় এবং জল জীবন জল মিশন প্রকল্পে জল সংরক্ষণ এবং ডায়রিয়া প্রতিরোধ বিষয়ে পদযাত্রা ও এক আলোচনা সভার আয়োজন করা হয় বীরভূমের দুবরাজপুর ব্লকের চিনপাই হাই স্কুলে। বিদ্যালয়ের পড়ুয়াদের নিয়ে ডায়রিয়া রুখতে কি করণীয় বা ডায়রিয়ার লক্ষণ, স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা ইত্যাদি বিভিন্ন বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়। এদিন ডায়রিয়া ও জল সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল পড়ুয়াদের নিয়ে গিয়ে একটি পদযাত্রা এলাকা পরিক্রমা করে। উল্লেখ্য, সাধারণত বর্ষাকালে মানুষজন ডায়রিয়ায় আক্রান্ত হয় বেশি, তাই এই রোগ রুখতে ডায়রিয়া প্রতিরোধ বিষয়ে পদযাত্রার মাধ্যমে চিনপাই এলাকায় সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়। পরে বিদ্যালয়ের সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডায়রিয়া হলে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের রোগীকে অবশ্যই যথাশীঘ্রই নিয়ে যেতে হবে বলে বক্তারা জানান। এইভাবেই বিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় ডায়রিয়া প্রতিরোধ এবং জল সংরক্ষণ বিষয়ে সচেতনতার বার্তা। উপস্থিত ছিলেন চিনপাই হাই স্কুলের প্রধান শিক্ষক মানিকচন্দ্র ঘোষ সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকাগণ এবং স্থানীয় আশা দিদি ও স্বাস্থ্যকর্মীরা। এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার ব্লক প্রজেক্ট ম্যানেজারের সুমন্ত গোফ, ব্লক কমিউনিটি মোবিলাইজার বিক্রম চৌধুরী প্রমুখ। চিনপাই উচ্চ বিদ্যালয়ের টিআইসি আজকে আমাদের জল জীবন মিশনের যে সুন্দর অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা সর্বাঙ্গীনভাবে সফল করার জন্য আজকে এই অনুষ্ঠানের সঙ্গে যারা যুক্ত তাদের সকলকে জানাই ধন্যবাদ। প্রথম থেকে যে উদ্দীপনার মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানটা পরিচালিত হয়েছে তার জন্যে সত্যি আমি আমার ছাত্রছাত্রীদের কাছে কৃতার্থ। প্রথমে যে র্যালি, একটা সুশৃঙ্খল র্যালি করে সারা গ্রাম পরিক্রমা করে যখন ছাত্রছাত্রীরা এখানে এলো, হয়তো তারা ক্লান্ত, কিন্তু তারপরেও এক মনে যেভাবে পুরো অনুষ্ঠানটা শুনল এবং যেভাবে হাতে কলমের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের পরিচালকরা তাদের অন্তরে জল, তার ব্যবহার, তার সংরক্ষণ এবং সর্বোপরি যে জল থেকে যে সমস্ত দূষিত রোগের প্রাদুর্ভাব সেগুলোকে কিভাবে দূর করা যায় সে সম্পর্কে একটা সুন্দর অনুষ্ঠান। আমি সত্যিই কৃতার্থ তাদের প্রতি, যারা আমাদের ছাত্রছাত্রীকে এইভাবে সমৃদ্ধ করলো। আগামী দিনে তাদের এই যে চিন্তাধারা, তাদের এই যে লক্ষ্য, সেই লক্ষ্য সফল হোক, এটাই আমি কামনা করি, এটাই আমার প্রার্থনা।